মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ছে উত্তেজনা। রাজ্যটির মুসলমানদের ওপর ব্যাপক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, এমনকি হামলার ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংখ্যালঘু যাচ্ছেন তাকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। বিধানসভা নির্বাচনে জয়ের পর ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যই বলে দিচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতির গভীরতা। কোথাও টুপি দেখে জয় শ্রীরাম স্লোগান, কোথাও মসজিদ ভাঙার হুঁশিয়ারি, আবার কোথাও সরকারিভাবে রাস্তায় নামাজ পড়ায় নিষেধাজ্ঞা। এছাড়াও নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী 96 ঘণ্টায় পশ্চিমবঙ্গে অন্তত 34টি বড় মাপের সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এপিসিআর। পশ্চিমবঙ্গ রাজ্যে হচ্ছেটা কি? এবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণের রাজনীতিতে নতুন ইতিহাস করলেন তিনি। তামিল সিনেমার এই সুপারস্টার রাজনীতিতে পা রেখে যেন ব্লকবাস্টার এন্ট্রি নিলেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী বিজয় কট্টর হিন্দুদের উদ্দেশ্যে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, রাজ্যে কোনো নাগরিকের ওপর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অত্যাচার করা হলে কাউকে রেহাই দেওয়া হবে না। ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ নিয়েই একের পরে এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে নিয়ে উত্তেজনা, সহিংসতা এবং তাদের উপরে হামলা করার অভিযোগ উঠেছে। এই মুসলমানদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সিদ্ধান্ত করার কারণে গোটা ভারতবর্ষে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তবে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তার এক বক্তব্যে কেঁপে উঠেছে গোটা ভারতবাসী। তার বক্তব্য হচ্ছে, মুসলমানদেরকে যদি কেউ বিন্দু মাত্র আঘাত করে, নির্যাতন করে, তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই থালাপতি বিজয় মুসলমানদের পক্ষ নিয়ে হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আরও কি বলেছেন, কি মন্তব্য করেছেন এবং ভারতবর্ষে এই রাজনীতি নিয়ে সামনের দিনগুলো কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপালী পর্দার কোনো দাপুটে নায়ক যখন মেকআপ মুছে বাস্তবের কঠিন রাজনৈতিক ময়দানে নেমে আসেন, তখন জনমনে একটি সাধারণ সংশয় তৈরি হয়। অনেকেই ভাবেন, সিনেমার ডায়লগ আর রাজনীতির মাঠের বাস্তবতার মধ্যে যে দুস্তর ব্যবধান রয়েছে, তা কি এই রূপালী পর্দার মানুষটি সামলাতে পারবেন, নাকি তিনি কেবলই গ্ল্যামার আর জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতার স্বাদ নিতে এসেছেন। কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয় যেন প্রচলিত সব রাজনৈতিক সমীকরণকে এক ঝটকায় ভুল প্রমাণ করে দিলেন। ক্ষমতা গ্রহণের পর মুহূর্তেই তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এমন কিছু কড়া বার্তা দিয়েছেন, যা শুধু তামিলনাড়ু নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক কাঠামোতে রীতিমতো এক বিশাল ভূকম্পনের সৃষ্টি করেছে। বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা একটু গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করি, তবে একটা বিষয় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। শুধু ভারত নয়, বরং দক্ষিণ এশিয়ার একটি বড় অংশের রাজনীতিতেই এখন বিভাজন আর ধর্মীয় সুড়সুড়ি ক্ষমতার অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। কিভাবে এক সম্প্রদায়ের মানুষকে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের মনে ভীতি আর ঘৃণার জন্ম দিয়ে নিজেদের ভোট ব্যাংক ভারী করা যায়, সেটাই যেন আধুনিক রাজনীতির মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন একটি অসহনশীল এবং উগ্র রাজনৈতিক আবহের মধ্যে দাঁড়িয়ে থালাপতি বিজয় যা করলেন তা এক কথায় অকল্পনীয়। তিনি সরাসরি ভারতের কেন্দ্রীয় শাসন ক্ষমতায় থাকা দল এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক দর্শনের বিপরীতে দাঁড়িয়ে এক শক্ত অবস্থান গ্রহণ করেছেন। থালাপতি বিজয় অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন যে তার রাজ্যে ধর্ম নিয়ে কোনো বিভেদের রাজনীতি চলবে না।
উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির যে হাওয়া বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বেগে বইছে, তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এই নবীন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুতে কোনো হিন্দু যদি কোনো মুসলিম বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিন্দু মাত্র অত্যাচার করা দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং সেটি ইতিহাসে লেখা থাকবে। একজন সদ্য ক্ষমতা পাওয়া রাজনীতিবিদের কণ্ঠে এমন সোচ্চার এবং পক্ষপাতহীন হুঙ্কার বর্তমান রাজনীতিতে বিরল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার সরকারের মূল ভিত্তি হবে সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতা। কে কোন ধর্মে বিশ্বাস করেন সেটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিকের অধিকার সম্পূর্ণ সমান। বিজয়ের এই রাজনৈতিক অবস্থানকে বুঝতে হলে আমাদের একটু পাশের রাজ্যগুলোর দিকে বা ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের দিকে তাকাতে হবে। উদাহরণস্বরূপ আমরা ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাই বলতে পারি। তার রাজনৈতিক কৌশলটি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিজয় রাজনীতির সাথে এর আসমান জমিন তফাৎ ধরা পড়বে। শুভেন্দু অধিকারীর রাজনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে ধর্মীয় বিভাজন তৈরি করা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে একটি জুজু হিসেবে ব্যবহার করা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক এবং চরম বিশুদ্ধার বক্তব্য দিয়ে চলেছেন। বাংলাদেশের গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসের সরকার, এমনকি তারেক রহমানের বর্তমান সরকারের বিরুদ্ধে তিনি এমন সব কুরুচিপূর্ণ এবং আগ্রাসী মন্তব্য করেছেন যা একজন দায়িত্বশীল নেতার মুখে কোনোভাবেই মানায় না। শুভেন্দু অধিকারীর এই কৌশলের পেছনে রাজনীতিটা আসলে কি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মূলত মনোযোগ ঘুরিয়ে দেওয়ার কৌশল। নিজের দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়ে অথবা সেই ব্যর্থতাগুলোকে আড়াল করার জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে ভীতি তৈরি করা হচ্ছে। সীমান্তের ওপারের কাল্পনিক বিপদের কথা বলে এপারে নিজেদের ভোট ব্যাংক ভারী করার এই যে নোংরা খেলা, তা যুগের পর যুগ ধরে চলে আসছে। শুভেন্দু অধিকারী ঠিক সেই পুরনো এবং ক্ষতিকারক ফর্মুলাটি ব্যবহার করছেন। তিনি চাইছেন হিন্দু ভোটের মেরুকরণ ঘটাতে এবং তিনি এবারে নির্বাচনে সেটা করেও দেখিয়েছেন। তবে অন্যদিকে থালাপতি বিজয় হাঁটছেন সম্পূর্ণ উল্টো পথে। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে এক সুতোয় গাঁথার রাজনীতি শুরু করেছেন। তিনি জানেন যে একটি রাজ্য বা দেশকে যদি সত্যিকার অর্থে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, তবে ধর্মীয় সম্প্রীতি এবং নাগরিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। তবে রাজনীতিতে শুধু ভালো কথা বলা বা চমৎকার সব প্রতিশ্রুতি দেয়াই শেষ কথা নয়। সাধারণ মানুষ দেখতে চায় কাজের কাজ কতটুকু হচ্ছে। থালাপতি বিজয় কি কেবলই কথার জাদুকর, নাকি তিনি সত্যি মাঠে নেমে কাজ করতে জানেন? তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনগুলোর দিকে তাকালে আমরা অবাক করা কিছু দৃশ্য দেখতে পাই। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লাখো জনতার সামনে শপথ নেয়ার পর তিনি কেবল হাত নেড়ে দায়িত্ব শেষ করেননি, তিনি সঙ্গে সঙ্গেই এমন কিছু নথিতে স্বাক্ষর করেছেন যা সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সাথে সরাসরি যুক্ত। তিনি তার রাজ্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই কার্যকর করার উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে তিনি একটি বিশেষ অ্যান্টি ড্রাগ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের কাছে বড় বড় রাজনৈতিক আদর্শের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা, দ্রব্যমূল্যের নাগাল এবং মৌলিক চাহিদাগুলোর পূরণ। দর্শক, আপনারা জানেন ভারতে কিছুদিন আগে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্বাচনে জয়ী হয়েছেন। তবে এই জয় এটা ভোট চুরির মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এবং বিভিন্ন ট্যাম্পারিংয়ের মাধ্যমেই তাকে এই মোদি সরকার ক্ষমতায় বসিয়েছেন। এবং তিনি এই মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী বিজেপি নেতা তিনি শপথ নেওয়ার পরই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। মুসলমানদেরকে নিয়ে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে এবং এই মুসলমানদেরকে নিয়ে সহিংসতা এবং তাদেরকে নানান নির্যাতন এবং তাদের বিরুদ্ধে নানান জুলুম করা হয়েছে। যে কারণেই এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে গোটা ভারতবর্ষে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই নির্বাচনে হিন্দুত্ববাদী এবং মুসলমান এটা যার যার ব্যক্তিগত মতামত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই স্বাধীনতা রয়েছে
তাদের অধিকার রয়েছে এবং তাদের নিরাপত্তাও রয়েছে। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, আর ধর্ম থাকবে ধর্মের জায়গায়। কিন্তু এই ধর্মকে পুঁজি করে যারা দেশের মধ্যে অশান্তকর পরিবেশ সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে। আপনারা জানেন তামিলনাড়ুর এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি নায়ক থেকে একজন রাজনীতিবিদ হয়েছেন এবং মুসলমানরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। মুসলমানদের পক্ষে তিনি এবার অবস্থান নিয়েছেন, মুসলমানদের পক্ষে কথা বলার জন্য, এবং তাদের নাগরিকত্ব, তাদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা নিয়ে এবার কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে শপথ নেওয়ার পরেই যেই কঠোর বার্তা দিয়েছেন এই থালাপতি বিজয়, তার সেই বার্তা কিন্তু গোটা ভারতবর্ষকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেছেন কোনো মুসলমানদেরকে টর্চার করা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না, এবং তাদেরকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি, কোনো নির্যাতন এবং কোনো টর্চার করে তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ হবে, যা কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। তার এমন বক্তব্য কিন্তু ভারতবর্ষের সমস্ত নেতাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতির মধ্যে অতি সাধারণ থেকে সাধারণ মানুষের ন্যায্য ফিরিয়ে দিতে, তাদের স্বাধীনতার লক্ষ্যে, তাদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তার লক্ষ্যে কিন্তু এই তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় কাজ করবেন এবং সেই অনুপ্রেরণা, সেই আদর্শ নিয়েই কিন্তু তিনি রাজনীতিতে থাকবেন। তার এমন মন্তব্যে গোটা বাংলাদেশের মধ্যে এবং গোটা ভারতবর্ষে কিন্তু মুসলমানদের মনে একটা আনন্দের মিছিল বয়ে বেড়াচ্ছে। দর্শক, এই থালাপতির বক্তব্যে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের নামাজ নিয়ে, তাদের ধর্ম নিয়ে তারা যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, এ ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।